ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়াতে এবং আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আপনারা দেখতে পাচ্ছেন এক ভাইয়ের চিকিৎসা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। ভাইটির চেহারাটা লক্ষ্য করেন, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। ওর চেহারার চোখ বা ফেসের চেহারাটা দেখে এদিকে বোঝা যাচ্ছে এটা কি সুস্থ মানুষ না। আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন যে এটি সুস্থ মানুষ। এ কিন্তু আরো অসুস্থ ছিল, এবং কি পাগলের মতো অবস্থা ছিল। মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, মুখের জীবটাতে কথা বলতে গেলে আটকে আটকে যাচ্ছিল, এবং কি সব সময় ওনাকে কে জানে চাপ দিয়ে ধরে আছে বা ঠাসে ধরে আছে, এরকম ও বুঝতে পারতেছে না। তো আলহামদুলিল্লাহ, যখন এই রুগীটা একটা পাগলামি পর্যায়ে পড়ে যায় বা পাগলের মতো হয়ে যায়, তখন কিন্তু আমার কাছে ইনারা সর্বপ্রথমে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আমি রোগ নির্ণয় করে প্রথমে কিন্তু যেহেতু পাগল অবস্থায় আছে, তখন কিন্তু বোঝা যায়নি যে কি জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা। সেই জন্য ওনাকে আমরা আপাতত তেল পোড়া এবং পানি পোড়া এবং কি খাবারের কিছু তদবির দিয়ে ওনাকে আমি ছেড়ে দিই, বলি যে আপনার 3 দিন পরে আসে আমার সঙ্গে দেখা করবেন, আমরা কনফার্ম হবো রোগীটা কিসের সমস্যার কারণে সমস্যাগুলো হচ্ছে। তো আলহামদুলিল্লাহ 3 দিন পরে ওনারা আসে আমরা রুকায়া করেছি। রুকায়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে ওনার বদজিনের সমস্যা, এবং কি টোটাল 5 জন দিন যা অধিক দেখতে পাচ্ছিল আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, এই কথাগুলো ওনার পরিবার আমাকে একটু আগে কালকে আমাকে বলে যে বাবা, আমার এই ছেলেটাকে এর আগে চালান করা হয়েছিল। জিনগুলোকে চালানোর মাধ্যমে জবানটাকে বন্ধ করা হয়েছিল, জবানটাকে বন্ধ করে রাখা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এক জায়গায় চিকিৎসা নিয়ে রোগীটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো তেমনি ভাবে আমরা এখন বর্তমানে এই অনেকদিন 4-5 বছর পর আবার দেখতে পাচ্ছি একই সমস্যা। তো সম্মানিত হযরতগণ, আমরা এখন বর্তমানে চেকআপ দিয়ে দেখতেছি এটা কিন্তু চালান জিনের সমস্যা নয়, এটা কিন্তু বদ জিনের সমস্যা। আগে চালান জিনের সমস্যা ছিল, কিন্তু এখন বদ জিনের সমস্যার কারণে ওর জবান বন্ধ হয়ে আসতেছিল, এবং কি ওকে পাগলের মতো একটা অবস্থা করতেছিল। ও কখন কি বলতেছিল সেই কথাগুলো উনি নিজেই বলতে পারতেছিল। তো আলহামদুলিল্লাহ এখন আমরা ওনার 7 দিনের চিকিৎসাতে ওনার মাইন্ডটাকে আমরা ফ্রেশ করেছি, এবং কি ওর জিহ্বাটাকে আশা করা যায় আগের থেকে অনেকটা ভালো আছে। তদবিরের মাধ্যমে এগুলো আমরা ক্লিয়ার করে এনেছি, এবং কি ক্লিয়ার করে আনার পর এখন আমরা আবারও ওই রুগীটার যে জিনগুলো আছে সেই জিনগুলোকে আবার এখন আমরা ধরে নিয়ে আসবো। ধরে নিয়ে এসে আমরা চেষ্টা করবো ওই রুগীটাকে পরিপূর্ণ চিকিৎসা দেওয়ার। তো আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন এই রোগীটা যেন এই যে আজকে এই পর্যন্ত আছে, আমি যদি 1 মাসের মধ্যে আপনাদেরকে দেখাইতে পারি এই রোগীটা এই যে ঝিম ধরে আছে, এই ঝিম অবস্থা যেন না থাকতে পারে এবং পরিপূর্ণ সুস্থ থাকে। কারণ আমার এটা একটা এলাকার ছোট ভাইয়ের মতো, এলাকার ছোট ভাই। এর আগে আলহামদুলিল্লাহ ইনার ওয়াইফ আমাদের কাছে চিকিৎসা নিয়েছে, ইনার ওয়াইফ চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুস্থ হয়েছে। এখন আবার দেখতেছি ইনার ওয়াইফ সুস্থ হওয়ার পরে এখন এর সমস্যা আমরা যেটা বুঝতে পারতেছি। তো এখন আমরা ইনশাআল্লাহ আরো পরিপূর্ণ চেষ্টা করব সুস্থ করার জন্য। সকলে দোয়া করবেন আমার এই ভাইটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। জি ভাইয়া, তাহলে তোমার নাম কি? রাকিবুল। রাকিবুল। তোমার বাবার নাম কি? তোফাজ্জল। তোফাজ্জল। তুমি হাতগুলো মুষ্টি করে দাও দেখি, মুষ্টি করে দাও এইভাবে, এই মুষ্টি করো এইরকম। চোখগুলো বন্ধ করে দাও, চোখ বন্ধ করে দাও। আচ্ছা, চোখ খোলা বানা একদম, যা ঘটে ঘটুক, ঠিক আছে? কি ঘটে ঘটুক চোখ খোলা বানা। আমি যতক্ষণ পর্যন্ত কখনো চোখ খুলে দাও ততক্ষণ কোনো চোখ খোলা বানা, ঠিক আছে? আচ্ছা, এখন চোখ বন্ধ অবস্থায় তুমি মনোযোগ সহকারে খেয়াল করো তোমার বাড়ি ঘরের দিকে। কালকে তোমার যে জিনগুলোকে বন্দি করে ফেলেছিলাম তাদের দিকে খেয়াল করো, মন দিয়ে খেয়াল করো। কি দিয়ে খেয়াল করো? মন দিয়ে খেয়াল, মনোযোগ দিয়ে খেয়াল করো, অন্যদিকে মন দিবা না। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করো। ওদেরকে আমরা বন্দি করে রেখেছি, ওই মানুষের রূপ ধারণ করে থাকবে, নাহলে কুকুরের রূপ ধারণ করে রাখবে। একটা খাঁচার ভিতরে বন্দি করা আছে, আমরা কালকে যে বন্দি করে রাখছিলাম সে বন্দি অবস্থায় আছে, তুমি দেখতে পাবা। হ্যাঁ, মনোযোগ সহকারে খেয়াল করো, মনোযোগ সহকারে। ইন্নাল হামদুলিল্লাহ। দেখতে পাচ্ছ কয়জন? একজন। ওই খাঁচার ভিতরে বন্ধ হয়ে আছে, খাঁচার ভিতরে।
আচ্ছা, খাঁচার ভিতরে বন্দি হয়ে আছে। আর পাঁচগুলো আর পুরুষগুলা পুরুষগুলা একটা আছে। একটা আছে, সবগুলো আসবে, লক্ষ্য করো তামানগুলো আছে, দেখো নিচে দেখো, টোটাল 5 জনই আছে, দেখো 5 জনই আছে না? আছে? হ্যাঁ আছে। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, আমরা আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে ওর যেহেতু আমরা কালকে রুহানি চক্ষু খুলে রাখছিলাম, একটু আগে আমার ছোট ভাই দিয়ে আবার ওনার রুহানি চক্ষু খুলাইতে বলছি। ও নাহলে 15 মিনিট ধরে চেষ্টা করছে, কিন্তু রুহানি চক্ষু খুলাইতে পারেনি। ওকে চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, কত খুলাইতে পারে, কিন্তু আমি বসার সঙ্গে সঙ্গে ওকে বলছি যে এগুলো দেখো আর আল্লাহর রহমত দেখেন। তো এটাই হলো কথা, এটা রুহানিয়াতে পাওয়া। এই যে আমি বলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে, এটা কিন্তু রুহানিয়াতের পাওয়া, যে আমি যেটা বলবো সেটা ঘটতেছে, এটা হচ্ছে রুহানিয়াতের পাওয়া। তো আমরা চেষ্টা করি আমাদের ছাত্রদেরকে এভাবে তৈরি করার জন্য। আমাদের ছাত্রদেরকে যদি রুগীকে বললেই দেখতে পাই। তো আমি কি বললাম, একটু আগে আমার এক ছোট ভাই কেউ আমার কাছে শিখতেছে, ছোট ভাই ও 15 মিনিট ধরে চেষ্টা করে খুলবে না, কিন্তু আমি বলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি। না চোখ খোলাবো না। প্রশ্ন করো এখন, তোমরা আমার পেছনে কেন আসছো? প্রশ্ন করো। কি বলে? পাখি ছিঁড়তেছে? পাখিটা কি মানে পশম গুলো ছিঁড়ে ফেলতেছে? পাখি? আচ্ছা, ওদেরকে আমি প্যারালাইজড করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহু আকবার। দেখো ওরা প্যারালাইজড হয়ে গেছে, শক্তিগুলো দুর্বল হয়ে গেছে, দেখো হাত পা গুলো পড়ে গেছে। গেছে? সত্য বলতেছো না মিথ্যা? সত্য বলতেছো। এখন প্রশ্ন করো, ওরা এখন যেটা জাদু করুক না কেন, আমি বুঝতে পারতেছি ওরা পাখিটাকে মাত্র তোমাকে ভ্রম দেখানোর চেষ্টা করতেছিল, ভুল ভাল দেখানোর চেষ্টা করতেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরা কি করে করবে আমি যেটা বলি সেটা প্রশ্ন করো। তোমরা আমার পিছনে কতজন আসছো? কত থেকে আসছো বলো। ওকে প্রশ্ন করো, তোমরা আমার পিছনে কত থেকে আসছো? কি বলে? কতদিন থেকে আছে বলে? বলে না? তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু আমরা শাস্তি দেবো, কিন্তু তোমরা কথা বলো নাহলে হাত কাটি দেবো। কথা বলো, তোমরা কতদিন থেকে আসো রুবিলের কাছে? কতদিন বলে? কতদিন বলে? কতদিন থেকে আছে বলে? এক থেকে 1.5 বছর ধরে আছে। আচ্ছা ঠিক আছে, তাই তোমরা রুবিটাকে ক্ষতি করতেছো কেন ভাই? আমাদেরকে ধ্বংস করার জন্য। তোমাদের পরিবারকে ধ্বংস করে দিবে? তোমাদের এটাই উদ্দেশ্য? তো ধ্বংস করে তোমাদের কি লাভ? তোমার ধ্বংস করে কি লাভ? কিছু লাভ নাই, মনে শয়তানি? কেউ কি পাঠাইছে না তোমরা এমনি এমনিতে আসছো? পাঠাইছে। কতদিন আগে পাঠাইছে? এই 10-12 দিন হবে। 10-12 দিন আগে পাঠাইছে। কিভাবে পাঠাইছে? বিড়ালের রূপে? বেশিরভাগ কুকুরের রূপে। কুকুরের রূপে পাঠাইছে? তো কোথাকার লোক পাঠাইছে তোমাদেরকে? কোথাকার লোক পাঠাইছে? কোথাকার লোক বলে? নিচে করো, হাত তুলে নিচে করো।
কি বলে কথা বলা পাঠাইছে বলে বলে না তো। বলে না তো তোমরা মিথ্যা কথা কেন বলতেছো তোমাদেরকে পাঠানো হয়েছে এই মিথ্যা কথা বলতেছস হ্যাঁ আমরা তো সব তোমাদের ডিটেইলস জানি মিথ্যা কথা বলতেছস ফাজলামি করতেছস হ্যাঁ এই তোমরা কোন ধর্মের তোমরা কি বলে তুই প্রশ্ন করতে দাবার দাও এই কোন ধর্মের বলো দাবার দাও এ কোন ধরনের তাড়াতাড়ি বল। কোন ধর্মের বলে এ, হিন্দু আছে, সবাই হিন্দু না কেউ অন্য ধর্মের আছে মুসলমান আছে, হিন্দু আছে। হয় হিন্দু কয়জন মুসলিম কয়জন মুসলিম আর এই হিন্দু দুজন। ছেলেগুলো না মেয়েরা এই নাম ছেলে দুজন হিন্দু হ্যাঁ। এ নাম কি তোমার হিন্দু বলে নাম কি নাম নিমাই নাম বলে। কি নাম নিমাই নিমাই আর আরেকজনের নাম কি নিতাই। নিতাই হ্যাঁ। নিমাই নিতাই নামে কেউ আছে নাপিত বলে। ও এই এটা তো সত্য কথা বলে না মিছামিছি কইছিবি আসি তো কইডু। ওটা ওই যেটা কইছে এটা এসেন্স থেকে আসবে ওই শুধু ওদের দেখলেই হবে না আচ্ছা চুপ কর। আচ্ছা ঠিক আছে এখন এই তোমরা যে এইভাবে ডিস্টার্ব করছো রোগীটাকে এটা কি ভালো করতেছো চুপ করো তোমরা যে রোগীটাকে এইভাবে ডিস্টার্ব করছো কি ভালো করতেছো আরে ভালো করতেছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক আমরা যেটা বুঝতে পারতেছি যে বিশেষ করে ওর আর যে জাদু সমস্যা বা জিনের সমস্যার কারণে অত মস্তিষ্কের তো প্রবলেম হয়েছে এবং জিভারও প্রবলেম হয়েছে কথা বলারও সমস্যা হচ্ছে সেজন্য আমরা কনফার্ম হয়েছি যে ওনার বাড়িতে সত্য সত্য জিন্নাতগুলো আছে এগুলোকে আমরা ধ্বংস করে দেব এবং কি আগে সর্বপ্রথমে আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের ওর জাদুগুলোকে নষ্ট করব কারণ ওর সেন্সটা ঠিক মতো কাজ করতেছে না সেন্সটা ঠিক মতো কাজ না করার কারণে ওর থেকে আমরা সঠিক রেজাল্টটা না পাওয়ার কারণে আমরা আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির হেল্প নেব আব্দুর রহমান সাহেব দ্রুত আমার নিয়ামতপ্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন তো এই চোখ খোলো না ওদের দিকে তাকায় দেখো ওদের দিকে তাকায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কয়জন আসছেন 100 জন। রুগীটার পিছনে কয়জন আছে টোটালি দুজন। দুইজন হ্যাঁ। ও তো পাঁচজন দেখতে পাচ্ছে না দুজন আছে। দুইজন দেখতে পাচ্ছেন হ্যাঁ। তাহলে পাঁচজন কেন দেখতে পায় আপনি ভালো করে দেখেন না আমি দুজনকে দেখতে পাচ্ছি। স্পষ্ট করে দেখুন কমাকার মাকার আল্লাহ বন্ধ করুন না কিরিম দেখেন হ্যাঁ মস্তিষ্কের ভিতরে তিনজন আছে। আচ্ছা আচ্ছা তো ও তো দেখতে পাচ্ছে যে খাঁচার ভিতরে বন্দি সবগুলোকে বাঁধা অবস্থায় আছে। তোর মাথার ভিতর তিনজন আছে আর বাইরে দুজন বাঁধা অবস্থায় আছে। আচ্ছা মাথা থেকে আমি বের করে নিয়ে আসতেছি লক্ষ্য করেন আল্লাহু আকবার দেখেন তো হ্যাঁ। বন্দি কিছু সবগুলো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এর বডিতে কোথায় কোথায় জাদু আছে দেখেন তো মাথার মধ্যে জাদু আছে। মাথার মধ্যে লক্ষ্য করেন নষ্ট হয়ে গেলে বলবেন ঠিক আছে দেখেন তো মাথা জাদুগুলো ধ্বংস হয়ে গেছে হ্যাঁ। ধ্বংস হয়ে গেছে আর কোথায় কপালে একটা বান একটা পেরেক। দেখেন তো নষ্ট হয়ে গেছে কিনা হ্যাঁ। আর কোথায় জিহ্বার মধ্যে একটা কুফরি। জিহ্বার ভিতরে হ্যাঁ। কি অবস্থা হ্যাঁ নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে হ্যাঁ। আচ্ছা ইনশাআল্লাহ আর কোথায় আছে বুকের মধ্যে জাদু। বুকের মধ্যে হ্যাঁ। আর কোথায় বুকের ভেতরে নষ্ট হয়ে গেছে কিনা হ্যাঁ নষ্ট হয়েছে। আর কোথায় পেটে একটা কুফরি। পেটের কুফরিটা কি হ্যাঁ অবস্থা নষ্ট হয়েছে। আর কোথায় দু পায়ে বান।
কি এখন কি অবস্থা? হ্যাঁ নষ্ট হয়েছে। আর কোথায়? পিঠের মধ্যে একটা কুফরি। কি অবস্থা? হ্যাঁ নষ্ট হয়েছে। আর কোথায়? 2 হাতের তালুতে দুটো কুফরি। এখন কি অবস্থা? হ্যাঁ নষ্ট হয়ে গেছে। সমস্যা আছে? না। পুরো বডিটা? হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে আমার। পুরো বডি একদম ক্লিয়ার? হ্যাঁ মস্তিষ্ক ক্লিয়ার? হ্যাঁ জিহ্বা ক্লিয়ার? হ্যাঁ গলা ক্লিয়ার? হ্যাঁ চোখ ক্লিয়ার? হ্যাঁ পরিষ্কার দেখা যায়। পুরো বডি একদম? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ওনার বাড়িতে চলে যান পাতরসা। হ্যাঁ পেয়েছি। পাইছেন? হ্যাঁ তো পাতর সাহেবের বাড়ি পাইছেন? হ্যাঁ এখানে কোনো জাদুটনা আছে নাকি? হ্যাঁ অদৃশ্য তাবিজ আছে একটা, কুফরি আছে একটা। নষ্ট করেন। হ্যাঁ নষ্ট করে দেওয়া হয়েছে। আর কিছু সমস্যা আছে? না। আচ্ছা ঠিক আছে বাড়িটাকে ব্লক করে দেন। হ্যাঁ দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে আপনারা চলে আসেন। আসসালামু এই ওদেরকে এই চোখ খুলেস কে তুই? তুই ছোট বাচ্চা নাকি? হ্যাঁ তোর তো কয়েছে জামা খুলে দিই। সোজা বল ওদেরকে প্রশ্ন কর। সোজা বস ওদেরকে প্রশ্ন কর এই তোরা কি আমার কাছ থেকে চলে যাবে কিনা? প্রশ্ন কর। এই তোরা কি আমার কাছ থেকে যাবে কিনা? কি বলতেছে? যাবে। যাবে? এখন চলে যাবি? হ্যাঁ। কে বিশ্বাস করবো? হ্যাঁ তোরা তো আবার ডিস্টার্ব করবি। এদেরকে বন্দি করে দিতে হবে। লক্ষ্য কর একটা খাঁচার ভিতরে বন্দি করে দেবো ঠিক আছে? একটা জেলখানার ভিতরে বন্দি হয়ে যাবে। চোখ বন্ধ দেখো তো ওরা বন্দি হয় কিনা। আল্লাহ আপনার পাক কালামের সত্যি আমাদের রুহানি জেলখানা আছে জেলখানাটাকে হাজির করানো হোক। দেখো বিরাট একটা জেলখানা হাজির হয়েছে স্টিল মতো চিকচিক চিকচিক করতেছে দেখতে পাও? হ্যাঁ দেখো। চিকচিক করতেছে বিরাট একটা জেলখানা দেখা যাও। এটা হচ্ছে আমাদের একটা রুহানিয়াত জেলখানা। এই জেলখানার ভিতরে যদি যদি কোনো জিনকে আমরা বন্দি করে দিই কোনোদিন এই জিনগুলো বের হতে পারে না এবং এই কারেন্টের শকের মতো যদি পালানোর চেষ্টা করে কোনো জিন্নাত সেই জিন্নাত এই জেলখানার মধ্যে ধাক্কা খেয়ে তাকে আবার শক দিয়ে আবার ভিতরে ফেলে দেয়। এটা আমাদের রুহানিয়াতের জেলখানা এবং কি আমাদের আমলের জেলখানা। এই জেলখানার মাধ্যমে আমরা সর্বজিন অনেক অনেক অহরহ জিনকে আমরা এখানে ঢুকিয়ে রেখেছি। দেখো দেখি কতগুলো দেখা যায় ভিতরে হিসাব করতে পারতেছো কিনা? তুমি 20-30 জন দেখা পাচ্ছ। দেখো তো কতজন আছে আমাদের ওই বড় জেলখানায়? অসংখ্য। অসংখ্য আছে। আচ্ছা ঠিক আছে এদেরকে আমরা বন্দি করে দিচ্ছি বন্দি হয়ে গেলে বলবেন। দেখো ওদেরকে ওই যে খাঁচার ভিতর থেকে জেলখানার ভিতরে ঢুকাই দেবো ঢুকানো হয়ে গেলে আমাকে বলবো ঠিক আছে? আল্লাহু আকবার। দেখো দেখি ওই খাঁচার ভিতর থেকে সবগুলোকে ওই জেলখানার ভিতরে ঢুকাই দিছি। লিখেছে কেউ বাকি আছে? কেউ বাকি নাই? কয়জন ঢুকছে সব টোটাল মিলে কয়জন ঢুকছে? হ্যাঁ গনে নেই না? কয়জন ঢুকছে? 5 জন। 5 জন ঢুকছে না? আর কিছু আছে নাকি একটু ছিল তল্লাশি দেন তো আর কেউ আছে নাকি এর বডিতে? তুমি যা দেখতে পাচ্ছ সত্য বলতেছ? হ্যাঁ মিথ্যা কথা বলো নাই তো? মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলে তোমার চিকিৎসা তুমি নিজেই ভুল পাবে। বুঝাইছো? আর 2 জনকে দেখতে পাই। আরো দুজন আছে এদেরকে আটকানো হোক। কোথায় ছিল বাড়ির না কাছে আছে? বাড়ির বাইরে ছিল। ধরে নেশো হ্যাঁ নিয়ে আসা হয়েছে। বন্দি করে দেন এদেরকে। হ্যাঁ দেওয়া হয়েছে। আর কিছু সমস্যা আছে? না। পুরো বডি ক্লিয়ার? হ্যাঁ বাড়ি ক্লিয়ার? যাতনা থেকে মুক্ত? হ্যাঁ জিন থেকে মুক্ত? হ্যাঁ। আলহামদুলিল্লাহ চলে আসেন। আসসালামু আলাইকুম। দাও চোখ করে দাও। তো দর্শক আলহামদুলিল্লাহ আমরা এই রুগীটাকে বললাম তো যে ওর মস্তিষ্কটা ঠিক মতো কাজ করতেছে না সঠিকভাবে। ওর কিন্তু জ্ঞান সেন্স সবকিছু ঠিক আছে কিন্তু সঠিকভাবে বলতে পারতেছে না আমার একটা অবস্থা। আর এই ছেলেটা আমাদের এক মাস না 15 দিন আগে আমার সঙ্গে সে কন্ট্যাক্ট হয়েছে।
15 দিন আগে আগেই ভালো ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু এই শয়তান এবং এই জিন্নাতেরা এটা একটু খারাপ পর্যায়ে নিয়ে গেছিল। এই খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার ফলে বিশেষ করে এখন কোনো ঔষধ বা কোনো খারাপ কোনো কিছু সেবন করতেছে। এই খারাপ কোনো কিছু সেবন করার ফলে শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা পড়ার ফলে খারাপ কিছু সেবন করার পর তখন ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা ডাক্তারের পরামর্শ নিতে বলেছি এবং ডাক্তারের পরামর্শ চলতেছে এবং জিন্নাতগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি। সকলেই দোয়া করবেন। আমি আজ থেকে 15 দিন পর আবার আসতে বলবো রোগীটাকে। 15 দিন পরে আমি আপনাদেরকে ফলো আপ দেখাবো যে রোগী সুস্থ হয়েছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।